মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিবিদেরকে ডাক দিয়া বলেন, হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন অন্যান্য মহিলাদের পজিশনের মতো নয়। তোমাদের পজিশন অন্যান্য দুনিয়ার সমস্ত মহিলাদের চাইতে ঊর্ধ্বে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও কোনোদিন পর্দা লঙ্ঘন হতে পারে না। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে আমার নবীর বিবিগণ, যে তোমাদের পজিশন দুনিয়ার সমস্ত মহিলাদের পজিশনের মতো নয়। দুনিয়ার সমস্ত মহিলাদের পজিশনের চাইতে তোমাদের পজিশন বহু গুণে ঊর্ধ্বে। এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও তোমাদের পর্দা মাপ হতে পারে না। এভাবে ডাক দিয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের সমস্ত মহিলাদেরকে বুঝাইতে চান যে আমার হাবিবের বিবিদের তাদের পজিশন এত ঊর্ধ্বে থাকা সত্ত্বেও তাদের যদি পর্দা মাপ না হতে পারে, তাহলে তো তোমাদের পর্দা কিভাবে মাপ হবে? তোমাদেরও পর্দা মাপ হতে পারে না। এখন আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে যায়। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, তোমরা যদি মুত্তাকি হয়ে থাকো, তোমরা যদি ইমানদার হয়ে থাকো, তোমরা যদি পরহেজগার হয়ে থাকো, তোমাদের ভিতরে যদি কবরের আযাবের ভয় থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে আমি আল্লাহ তাআলা যে বিধান দিলাম, আমি আল্লাহ তাআলার বিধানটা কি? হে জগতের মহিলা, তুমি যখন অন্য লোকের সাথে কথা বলো, কথা বলতে গিয়া তোমার যে একটা কথার আওয়াজ বের হয়, ওই আওয়াজের পর্দা তুমি করো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি কথা বলার সময় আওয়াজের পর্দা করো। এখন আসেন আওয়াজের পর্দা কিভাবে করব? আওয়াজের পর্দা কার সাথে করব? আওয়াজের পর্দা কিভাবে করব? 32 নম্বর আয়াতের তাফসীরের উদ্দিনে মুফাসসিরিনে কেরাম লিখেছেন। আর আওয়াজের পর্দা কিভাবে করব আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতের ভিতরে সরাসরি আলোচনা করেছেন। একবার বলি সুবহানাল্লাহ। আওয়াজের পর্দা কার সাথে করতে হবে? ভাই, উম্মতে মহিলার জন্য পুরুষ হইল দুই প্রকার। এক প্রকার হলো এগানা, আরেক প্রকার হলো বেগানা। এগানা পুরুষ কারা? একজন মহিলার জন্য যাদের সাথে বিবাহ চিরজীবনের জন্য হারাম, তারা হলো এগানা পুরুষ। যেমন তার নিজের সন্তান, যেমন তার আপন শ্বশুর, আপন বাবা, আপন চাচা, আপন ভাতিজা, আপন ভাগিনা, আপন দাদা, আপন নানা, তাদের সাথে হলো একজন মহিলার চিরজীবনের জন্য বিবাহ হারাম। আর বেগানা পুরুষ কারা? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এগানা পুরুষ ব্যতীত যারা আছে সবাই হলো বেগানা পুরুষ। তারপরেও কয়েকজনের নাম ধরে না বললে আমাদের বিষয়টা বুঝে আসবে না। এবার বলুন যে আপনার যে বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। কারণ ভাই যদি মারা যায়, ভাবিকে বিবাহ করতে পারে কি পারে না? অবশ্যই পারে, জায়েজ। এই জন্য আপনার বাবির জন্য দেবরের সাথে কথা বলার সময় আওয়াজের পর্দা করতে হবে। এখন বলুন আপনার শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। কারণ স্ত্রী যদি মারা যায়, শালিকে বিবাহ করতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য দুলা
দুলাভাইয়ের সাথে কথা বলতে গেলে আওয়াজের পর্দা করতে হবে। এখন বলুন, খালাতো ভাইয়ের জন্য খালাতো বোন এগানা না বেগানা? বেগানা, কারণ খালাতো ভাইকেও বিবাহ করা জায়েজ। এখন বলুন, চাচাতো বোনের জন্য চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা, কারণ চাচাতো ভাইকেও বিবাহ করা জায়েজ। এই কারণে চাচাতো ভাইয়ের সাথে কথা বলতে গেলে আওয়াজের পর্দা করতে হবে। এখন বলুন, ফুফাতো বোনের জন্য মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা, কারণ মামাতো ভাইকে বিবাহ করা জায়েজ। এই জন্য মামাতো ভাইয়ের সাথে কথা বলতে গেলে আওয়াজের পর্দা করতে হবে। এখন বলুন, মামাতো বোনের জন্য ফুফাতো ভাই এগানা না বেগানা? বেগানা, কারণ মামাতো বোন ফুফাতো ভাইকে বিবাহ করা জায়েজ। এই জন্য ফুফাতো ভাইয়ের সাথে কথা বলতে গেলে আওয়াজের পর্দা করতে হবে। এখন বলুন, বিয়াইনের জন্য বিয়াই এগানা না বেগানা? বেগানা, কারণ বিয়াইকেও বিবাহ করিতে পারে। এখন বলুন, একজন মহিলা মুরিদ হয়েছে পীর সাহেবের কাছে, ওই পীর সাহেব এগানা না বেগানা? বেগানা, কারণ পীর সাহেবও যদি চায় আর মহিলাও যদি চায় তাহলে বিবাহ বসিতে পারে। তাহলে তাদের সাথে কথা বলতে গেলে আপনার আওয়াজের পর্দা করতে হবে কি হবে না? জোরে বলেন, করতে হবে কি হবে না? শুধু করতে হবে না, ফরজ মিয়া। তাহলে এখন আসেন, আওয়াজের পর্দা যে করব কিভাবে করব? আমার আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন, ফালা তাখদা'না বিল কওল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মহিলা, তুমি যদি বেগানা পুরুষের সাথে কথা বলতে যাও, কিভাবে কথা বলবা? নিজের মন গড়া মতে না, না, আমি আল্লাহর বিধান মতে। আমি আল্লাহ তাআলার বিধানটা কি? আমি আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 32 নম্বর আয়াতে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, একজন বেগানা পুরুষের সাথে তুমি যখন কথা বলো, কিভাবে কথা বলবা? মিঠা আওয়াজে কথা বলিও না, অর্থাৎ রস লাগাইয়া কথা বলিও না, রসের আওয়াজ দিয়া কথা বলিও না। তাহলে কিভাবে বলবা? আমি আল্লাহ 32 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিলাম, ওয়াকুন্না কওলাম মারুফা। মহান আল্লাহ তাআলা বলেন, জগতের মহিলা, তুমি যখন একজন বেগানা পুরুষের সাথে তুমি যখন কথা বলো, ওয়াকুলনা কওলাম মারুফা, ভালো করিয়া তুমি কথা বলো। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন একটা পেশ লাগছে, পেশটা কি? আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতের মধ্যস্থলে বলেন, মিঠা আওয়াজে কথা বলিও না, রস লাগায়া কথা বলিও না। আয়াতের শেষে বলেন, ওয়াকুলনা কওলাম মারুফা, ভালো করিয়া কথা বলো। পেশ লাগছে কি লাগছে না? তাহলে পেশ কি রাইখা যাইতাম না সুরায়া যাইতাম? সুরায়া যাইতাম নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? তাহলে আপনার একজন কথা বলার স্রোত হইল 4টা, সামান্যতম মিঠা, পুরাপুরি মিঠা, সামান্যতম কর্কশ, পুরাপুরি কর্কশ। আপনার সামান্যতম মিঠা আওয়াজও বাদ, তারপরে পুরাপুরি মিঠা আওয়াজও বাদ, পুরাপুরি কর্কশ আওয়াজটাও বাদ। সামান্যতম কর্কশের দিকে ঝুঁকি নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। এখন আপনি যদি পুরাপুরি কর্কশ ভাষায় একজন মানুষের সাথে কথা বলেন, তাহলে কি মানুষটা কষ্ট পাবে কি পাবে না? একজন মানুষকে অন্যায়ভাবে কথার দ্বারা আপনার কষ্ট দেওয়া কি জায়েজ? জায়েজ না। আল্লাহ তাআলা উপর এক সূরার এক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, একজন মানুষ
মানুষের সাথে তুমি যখন কথা বলতে যাও এমনভাবে কথা বলিও না তোমার কথার দ্বারা একজন মানুষ তোমার কথার দ্বারা কষ্ট পেয়েছে। হে দুনিয়ার মানুষ, তুমি যখন একজন মানুষের সাথে কথা বলো ওই লোকটার সাথে পুরাপুরি কর্কশ ভাষায় তুমি যদি কথা বলো তাহলে লোকটা কষ্ট পাইব। আর লোকটা যদি কষ্ট পায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমাকে দুজকের আগুনে জ্বালাইব। আমার আল্লাহ তাআলা বলেন, তাহলে একজন মানুষের সাথে তুমি কিভাবে কথা বলবা? এখন তুমি যদি কথা বলতে যাও, তুমি যদি রস লাগাইয়া কথা বলো, আমার আল্লাহ তাআলা 32 নম্বর আয়াতের ভিতরে সরাসরি বলে একজন মানুষ যদি একজন মানুষের সাথে রস লাগাইয়া কথা বলে ফায়াতুমাল্লাযী ফি কলবিহি মারাদ, তার অন্তরের মধ্যে তার প্রতি লিপ্সা জাগবে, আকর্ষণ জাগার কারণে তার পিছনে পিছনে ঘুরঘুর করবে, ইজ্জত চলে যাওয়ার আশঙ্কা থাকবে, পর্দা লঙ্ঘন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, এই জন্য তুমি যখন একজন বেগানা পুরুষের সাথে তুমি যখন কথা বলো কিভাবে কথা বলবা? কথা বলার শুরুত হইল 4টা। পুরাপুরি মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, সামান্যতম মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, পুরাপুরি কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না। সামান্যতম কর্কশের দিকে তুমি ঝুঁকি নিয়া কথা বলো, সামান্যতম কর্কশের দিকে তুমি যদি ঝুঁকি নিয়া কথা বলো ওই লোকটা তোমার প্রতি লিপ্সাও জাগবে না, তোমার কথার দ্বারা কষ্টও পাবে না। এই জন্য একজন বেগানা পুরুষের সাথে তুমি যখন কথা বলবা কিভাবে কথা বলবা? মন গড়া মতে নয়, আমি আল্লাহর বিধান মতে। আমি আল্লাহ তাআলার বিধানটা কি 32 নম্বর আয়াতের শেষ অংশে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়াকুলনা কওলাম মারুফা। একজন বেগানা পুরুষ চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, তাদের সাথে তুমি যখন কথা বলো ভালো করিয়া কথা বলো। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গেল আওয়াজের পর্দা। এখন আসেন 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো তুমি তোমার গৃহে অবস্থান করো, তুমি তোমার ঘরের ভিতরে অবস্থান করো, আইয়ামে জাহালিয়াতের মতো ঘর থেকে বের হইও না। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন আমার আল্লাহ তাআলা যে বলছে ঘর থেকে বের হইও না, তাহলে কি সারা জীবনেও ঘর থেকে বের হওয়া যাবে না? এই জন্য তাফসীরের দরকার। যদি আমরা আয়াত নিয়ে বসে থাকি, আল্লাহ তাআলা তো বলছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, ঘর থেকে বের হইও না। এই আয়াত নিয়ে বসে থাকলে সারা জীবনে একজন মহিলা ঘর থেকে বের হতে পারবে না। এই জন্য তাফসীরের প্রয়োজন। আজকের আলোচনাটা আপনাদের এখানে করতে যাইয়া আমি 3 দিন যাবত 4টা কিতাব পড়ে তারপর আপনাদের এখানে এসে বসছি। আপনার তাহলে 3 কারণে একজন মহিলা ঘর থেকে বের হতে পারবে। একটা হলো আর্থিক কারণ, আরেকটা হলো ধর্মীয় কারণ, আরেকটা হলো ব্যক্তিগত কারণ। একজন মহিলা আপনার ব্যক্তিগত কারণ, মহিলা অসুস্থ হয়ে গেছে, প্রেগনেন্ট অবস্থায়, আপনার বাচ্চা পেটে আছে, এমত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে গেছে, বাসায় থাকলে হবে নাকি?
জোরে বলেন হবে? তাকে হাসপাতালে যেতে হবে, এটা তার ব্যক্তিগত কারণ। এই জন্য তিনি ঘর থেকে বের হতে পারবে, তবে মন গড়া মতে নয়, আমার আল্লাহর বিধান মতে। একজন মহিলা ধর্মীয় কারণ, এই যে আপনার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, কিংবা আপনার মহিলা মাদ্রাসা আছে, সেখানে সে ধর্মীয় শিক্ষা অর্জন করবে, এমতো অবস্থায় ওই মহিলা বের হতে পারবে, তবে মন গড়া মতে নয়, আল্লাহর বিধান মতে। তারপরে হলো আর্থিক কাজ। আর্থিক কাজ কি? মহিলার স্বামী নাই, সন্তান নাই, বাবা নাই, শ্বশুর নাই, এমতো অবস্থায় তার ভরণ পোষণের কেউ নাই, এমতো অবস্থায় ওই মহিলাকে না খায়া মরতো। জোরে বলেন, না খায়া মরতো। ওই অবস্থায় মহিলা আর্থিক কাজের কারণে ওই মহিলা বের হতে পারবে, তবে নিজের মন গড়া মতে নয়, আল্লাহর বিধান মতে। বাহিরে যাওয়ারও 3টা পর্দা। এখন বাহিরে যাওয়ার আগে একজন মহিলা ঘরের ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকা অবস্থায় পর্দা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। ঘরের ভিতরেও 3টা পর্দা আছে। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন থেকে বলবো ইনশাল্লাহ, বাহির থেকে বলবো না। একজন মহিলা কথার কথা তার স্বামীর সামনে বসা, এমত অবস্থায় দরজা লাগানো, এমত অবস্থায় বাহিরে গেটও লাগানো, ওই মহিলা পর্দা করতে হবে কি হবে না? হবে না, কারণ স্বামীর সামনে কোনো পর্দা নাই। মিয়া, স্বামীর সামনে কোন পর্দা আছে? স্বামীর সামনে পর্দা নাই। স্বামীর সামনে পর্দা করার জায়গা না, স্বামীর সামনে হইল পর্দা খোলার জায়গা। কিন্তু বর্তমান মহিলা স্বামীর সামনে একেবারে আপনার ভেজা বেড়াল, কোনো কিছুই বুঝে না। যে স্বামী আপনার একটু দূরে চলে যায়, আপনার লিপস্টিকটা দিয়া, সুনু পাউডার দিয়া, দেখবেন আপনার মহিলা ঘর থেকে বাইরে হয়ে গেছে। এরকম আছে না নাই? জোরে বলেন। তাহলে ও এখানে হইল পর্দা ঢাকার জায়গা, কিন্তু স্বামীর সামনে ঢাকার জায়গা নয়, খোলার জায়গা। এখন আসেন, একজন মহিলা বাড়িতে বসা, এমতো অবস্থায় একজন আপনার বেগানা পুরুষ ঘরের ভিতরে আসতে চায়, এমতো অবস্থায় ওই পুরুষটাকে কিভাবে রিসিভ করবে? আল্লাহ তাআলার বিধান মতে নাকি মন গড়া মতে? জোরে বলেন, বিধান মতে না মন গড়া মতে? বিধান মতে। বিধানটা কি? আল্লাহ তাআলা সূরাতুন নূরের 27 নম্বর আয়াত, 18তম পারা, 12তম পৃষ্ঠার সর্বপ্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মহিলা, একজন পুরুষ যখন তোমার ঘরের ভিতরে ঢুকতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পুরুষকে ডাক দিয়া বলেন, হে বেগানা পুরুষ, একজন বেগানা নারীর কাছে তুমি যখন যাইবা, তখন কিভাবে যাইবা? তুমি তোমার মন গড়া মতে, নাকি আমি আল্লাহ তাআলার বিধান মতে? না না, মন গড়া মতে যাওয়া যাবে না। আমি আল্লাহ তাআলার বিধান মতে তার বাড়িতে যাইবা। আমি আল্লাহ তাআলার বিধানটা কি? আমি আল্লাহ তাআলার বিধানটা হলো সর্বপ্রথম তার বাড়ি থেকে অনুমতি নিবা। হে পুরুষ, যদি ভিতর থেকে অনুমতি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে ডাক দিয়া বলেন, জগতের মহিলা, একজন বেগানা পুরুষ তোমার ঘরের ভিতরে ঢুকতে চায়, এমতো অবস্থায় তুমি যদি ভালো মনে করো, তাহলে তুমি ঢোকার অনুমতি দিবা। আর যদি ভালো না মনে করো, তাহলে তুমি অনুমতি দিবা না। হ্যাঁ, তুমি যদি ভালো মনে করো, অনুমতি দিবা। হ্যাঁ, তবে তুমি যে অনুমতি দিবা, তুমি যেই ঘরের ভিতরে আসো, সেই ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিও না। হ্যাঁ, সেই ঘরের ভিতরে তুমি যদি ঢোকার অনুমতি দাও, তাহলে তুমি সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়া তুমি বের হইয়া যাইবা। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর পর্দা হলো আল্লাহ তাআলা বলে,
হে বেগানা পুরুষ, তুমি যদি কোনো বেগানা নারীর ঘরের মধ্যে ঢুকতার প্রয়োজন হয় তাহলে আমি আল্লাহর বিধান মতে ঢুকো। আমি আল্লাহর বিধানটা কি, বাড়ির বাহির থেকে তুমি অনুমতি চাইবা। আল্লাহ তাআলা মহিলাদেরকে বলে, হে উম্মতের মহিলাগণ, তোমরা যদি ভালো মনে করো তাহলে ঢুকার অনুমতি দিবা, আর যদি ভালো না মনে করো তাহলে ঢুকার অনুমতি দিও না। হ্যাঁ, যেই ঘরের ভিতরে আসো, তবে তুমি অনুমতি যে দিবা, যেই ঘরের ভিতরে আসো সেই ঘরের ভিতরে ঢুকার অনুমতি দিও না। হ্যাঁ, তুমি যদি সেই ঘরের ভিতরে ঢুকার অনুমতি দাও, সামনের দরজা খুলে দিয়া পিছনের দরজা দিয়া তুমি বের হইয়া যাইবা। একবার বলি সুবহানাল্লাহ, আরো সূরা বলেন না সুবহানাল্লাহ। এখন আসেন, আপনার বেগানা পুরুষটা আপনার আল্লাহর বিধান মতে অনুমতি চাইলো, ওই বেগানা মহিলা আল্লাহ তাআলার বিধান মতে বেগানা পুরুষকে রিসিভ করলো। এখন কথা বলার প্রয়োজন, কিভাবে কথা বলবে? পাশে পাশে বৈশা, নাকি আপনার এক খাটের মধ্যে বৈশা, নাকি আপনার পর্দার আড়ালে বৈশা? আমার মন গড়া বিধান নাকি আল্লাহর বিধান? জোরা বলেন, কিভাবে কথা বলতে হবে? মন গড়া বিধানে নাকি আল্লাহর বিধানে? কোরআনের দলিল আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মহিলা, একজন বেগানা পুরুষ তোমার ঘরের ভিতরে ঢোকার অনুমতি চায়, তুমি অনুমতি দিলা। আমি আল্লাহ তাআলার বিধান মতে বাড়ির ভিতরে 2 নাম্বার পর্দা। হে বেগানা মহিলা, তার সাথে তুমি কথা বলবা। কিভাবে কথা বলবা? এক খাটের মধ্যে বৈশা, নাকি পাশাপাশি বৈশা? না না, আমি আল্লাহ তাআলার বিধান মতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা কি, আমি আল্লাহ সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াত আমি আল্লাহ তাআলা নাজিল করে দিয়া ঘোষণা করে দিলাম। তার সাথে তুমি কিভাবে কথা বলবা? ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, তার সাথে তুমি যখন কথা বলবা, মধ্যস্থলে একটা পার্টিশন দিয়া দাও, একটা পর্দা দিয়া দাও, একটা বেড়ার ব্যবস্থা করো, একটা পর্দার ব্যবস্থা করে 2 পাশ থেকে 2 জন কথা বলো। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় কিভাবে কথা বলতে হবে? মধ্যস্থলে একটা পার্টিশন দিয়া একটা পর্দার ব্যবস্থা করে 2 পাশ থেকে কথা বলতে হবে। কিন্তু দেখা গেল আপনার এই রকম একটা কথা নিয়ে চাচাতো ভাই কিংবা খালাতো ভাই গেছে, ওই সময় যদি আপনার কথা বলতে গিয়া যদি পর্দার আপনার 2 পাশ থেকে কথা বলে, এমতো অবস্থায় দেখা গেল আপনার অন্য কোনো লোক, শাশুড়ি কিংবা শ্বশুর শুনে ফেললে সমস্যা হবে। তাহলে জোরে বললে সমস্যা হবে, আস্তে বললে তারপরে পর্দার আপনার 2 পাশ থেকে বললে শুনবেও না, পড়ছে বড় বেকায়দায়। এখন কিভাবে কথা বলবে? আরেকটা কথা দেখবেন, অনেক সময় 10 বছর 12 বছর পরে মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই বাহির থেকে আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? 10 বছর পরে আসলো, যে সময় আপনার বাহিরে যায় একটা চাচাতো বোন 3 বছরের, ওই সময় কি সাবালিকা না নাবালিকা? নাবালিকা। এমত অবস্থায় তারে কুলে নিত, চুমু খাইতো কি খাইতো না। এমত অবস্থায় 10 বছর পরে চাচাতো ভাই আসছে, এমত অবস্থায় মেয়েটাকে 3 বছর না 13 বছর? 13 বছর। এই মুহূর্তে আপনার গেল বেড়াইতে যাইয়া যখন ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে মেয়েটা মাদ্রাসায় পড়ে, মেয়েটা চলে গেল পর্দার আড়ালে। এমতো অবস্থা দেখবেন মা থাকলে কিংবা বাবা থাকলে একটা কথা বলে, উমা উমা, এটা তো তোমার ভাই লাগে। এমন করে কি না? তোমার ভাই লাগে, শরমের কি আছে? তোমার ভাই তোমার কত ছোটবেলায় কুলে নিছে, চুমু খাইছে, আজকে সামনে আসতে লজ্জা পাও কে লিগা?
আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 3 বছর আগে চুমু খাইতো, ওই সময় ছিল সে আপনার নাবালিকা, কিন্তু 10 বছর পরে বাহির থেকে আসার পরে তা ওই সময় মেয়েটার বয়স হয়ে গেল 13 বছর, এখন হইল মেয়েটা সাবালিকা। তাহলে পর্দা, তার সামনে আপনার পর্দা করা ফরজ। এমত অবস্থায় তুমি মা হইয়া যে বললা তোমার তো চাচাতো ভাই লাগে, মামাতো ভাই লাগে, ফুফাতো ভাই লাগে, লজ্জা পাও কেন? আল্লাহর কাছে কিন্তু এই মা এই বাবা দায়ুস হিসাবে আল্লাহর কাছে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর একজন দায়ুস কোনোদিন জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আমি কি ভুল বললাম? এরকম হয় কি হয় না? জুড়ে বলেন। তাহলে আপনার 2 নম্বরটাও হলো আপনার বিধান মতে কথা বললেন, এমন বেকায়দায় পড়ছেন, জুড়ে বললে শ্বশুর শাশুড়ি শুনবে, আসতে বললে আপনি নিজে শুনবেন না। তাহলে কিভাবে কথা বলবে? মন গড়া মতে না আল্লাহর বিধান মতে? জোরে বলেন, আল্লাহর বিধান মতে না মন গড়া মতে? আল্লাহর বিধান মতে। আল্লাহর বিধানটা কি কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা 18তম পারা সূরাতুন নূর 12তম পৃষ্ঠায় 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, আমি আল্লাহ তাআলা বাড়ির ভিতরে 3টা পর্দা দিলাম। 1 নাম্বার, একজন বেগানা পুরুষ তোমার কাছে আসতে চায়, তুমি আমি আল্লাহ তাআলার বিধান মতে তাকে তুমি রিসিভ করলা, তুমি আল্লাহ তাআলা বলেন হে জগতের মহিলা। 2 নাম্বার বিধান, তার সাথে যখন কথা বলতে গেলা নিজের মন গড়া মতে বলো নাই, আমি আল্লাহ তাআলার বিধান মতে বলছো। আমি আল্লাহ তাআলার বিধানটা কি? মধ্যস্থলে একটা পার্টিশন দিয়া তার সাথে কথা বললা, বাড়ির ভিতরে 2 নাম্বার পর্দা পালন করলা। হে জগতের মহিলা, 3 নাম্বার পর্দার প্রয়োজন হয়ে গেল। হে মহিলা, তুমি তোমার বেগানা পুরুষের সাথে কথা বলবা, দেখা গেল জোরে কথা বলতে গেলে ওই রকম ভাবে জোরে যদি কথা বলো শ্বশুর শাশুড়ি শুনলে সমস্যা হবে, আস্তে করে কথা বললে তুমি বুঝবা না। এমত অবস্থায় তার সাথে কথা বলতে পারবা, তবে মন গড়া মতে নয়, আমি আল্লাহ তাআলার বিধান মতে। আমি আল্লাহ তাআলার বিধানটা কি? আমি আল্লাহ 18তম পারা সূরাতুন নূরের 31 নম্বর আয়াত নাজিল করে দিয়া জানায়া দিলাম, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। এ জগতের মহিলা, একজন বেগানা পুরুষের সাথে তুমি যখন কথা বলতে যাও তখন তুমি তোমার 3.5 হাত বডি পা থেকে মাথা পর্যন্ত ডাকিয়া তার সামনে গিয়া কথা বলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। এ মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে এমন কিছু আকর্ষণীয় জিনিস দিয়েছি যেইগুলি পরপুরুষ দেখার জন্য দেই নাই, ইল্লা লিবুলাতিহিন্না, একমাত্র তোমার স্বামী এইগুলি দেখবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে মহিলা, একজন বেগানা পুরুষের সামনে তুমি যখন কথা বলো পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত বডি পর্দা দিয়া ডাকিয়া তারপরে তার সামনে গিয়া কথা বলো। একবার বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? তাহলে এখন আসেন, বাড়ির ভিতরে 3টা পর্দা গেল, একজন মহিলা বাহিরে যাবে, বলছিলাম না 3 কারণে মহিলা বাহিরে যেতে পারবে। 1 নাম্বার হলো ব্যক্তিগত কারণ, 2 নাম্বার হলো আর্থিক কারণ, 3 নাম্বার হলো ধর্মীয় কারণ। 3টার যে কোনো একটা আপনার প্রয়োজন পড়ছে, মহিলা বাহিরে যাবে, তাহলে মন গড়া মতে নাকি আল্লাহর বিধান মতে? যারা বলেন মন গড়া মতে না আল্লাহর বিধান মতে? আল্লাহর বিধান দলিল আছে কোরআনে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাব 59 নম্বর আয়াত 22তম পারা 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মহিলা, তোমার যদি তিনটা কাজের যেই কোনো একটা প্রয়োজন হয়, আর্থিক কাজ কিংবা ধর্মীয় কাজ কিংবা ব্যক্তিগত কাজ, তিনটার যেই কোনো একটা তোমার যদি প্রয়োজন লাগে, তাহলে তুমি ঘর থেকে বের হইতে পারবা। তবে কিভাবে বের হইবা? নিজের মন গড়া মতে না, না, আমি আল্লাহ তাআলার বিধান মতে। আমি আল্লাহ তাআলার বিধানটা কি? আমি আল্লাহ সূরাতুল আহজাব 59 নম্বর আয়াতে আমি আল্লাহ নাজিল করে দিয়া তোমারে জানায়া দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। মহান আল্লাহ তাআলা বলেন, জগতের মহিলা, তুমি যখন বাহিরে যাইবা, 1 নাম্বার পর্দা, তুমি তোমার শরীরটাকে কাপড় দিয়া ঢাকিবা। তারপরে তোমার কাপড়ের উপরে একটা বোরকা দিয়া তুমি তোমার শরীরটাকে ঢাকিবা। আরেকটা অংশ দিয়া তুমি তোমার মাথাটাকে ঢাকিবা। আরেকটা অংশ দিয়া তুমি তোমার চেহারাটাকে ঢাকিবা। শুধু 2টা চক্ষু খোলা রাখিবা। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বিধানটা কি? তুমি যদি তিনটার যেই কোনো একটা প্রয়োজন হয়, বাহিরে যাইতে পারবা আমি আল্লাহর বিধান মতে। আমি আল্লাহর বিধানটা কি? যে তুমি তোমার কাপড়ের উপর দিয়া একটা বোরকা দিয়া তুমি তোমার শরীরটাকে ঢাকবা। আরেকটা বোরকার অংশ দিয়া মাথাটাকে ঢাকিবা। আরেকটা অংশ দিয়া তুমি তোমার চেহারাটাকে ঢাকিবা। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখবেন কিন্তু বর্তমানে দেখা যায় শরীরটা ঢাকে কিন্তু চেহারাটা ঢাকে না। চেহারা খোলা রাইখা আপনার মহিলারা বুরকা পরে বাজারে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? কিন্তু দেখা গেল চেহারাটা ডাকে না। ভাই, চেহারাটা তো খুব গুরুত্বপূর্ণ জিনিস। কারণ হলো আমরা যখন পাত্রী দেখতে যাই আমাদেরকে কি দেখায়? জোরে বলেন, কি দেখায়? ভাই, একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় পাত্রী দেখতে গেলে বাবা, দাদা, নানা, তারপরে আপনার দুলাভাই, বন্ধু, তাদেরকে সাথে করে নিয়ে যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? অনেকে বলে আপনার যে দাদা, যদি তোমার পছন্দ হয় তাহলে আর আমার এখানে কোনো কথা নাই, তোমার পছন্দই আমার পছন্দ। নানাকে বলে, নানা, যদি তোমার পছন্দ হয় তাহলে তোমার পছন্দই আমার পছন্দ, আর কাহারও পছন্দ লাগবে না। দুলাভাইরে বলে, দুলাভাই, যদি আপনার পছন্দ তাহলে আপনার পছন্দ হইলে তো আপনার শালার পছন্দ, আপনার পছন্দই বিয়ে করব। বন্ধুকে বলে, বন্ধু, পছন্দ হয়েছে কি না বল, যদি পছন্দ হয়ে থাকে তাহলে বিয়ে করব। এরকম করে কি করে না? ভাই, মাসআলা হলো একমাত্র যিনি বিবাহ করবে একমাত্র মেয়েকে সে দেখার অনুমতি আছে। তারপরে আপনার এমনকি আপনার বিবাহ করার আগে যেই পাত্র মেয়ে দেখতে যাইব, আপনার ওই পাত্রের যে ছেলের বাবা পর্যন্ত দেখার অনুমতি নাই। ছেলের বাবা পর্যন্ত দেখার অনুমতি নাই। তাহলে তুমি কিভাবে দুলাভাই, চাচা, তারপরে দাদা, নানা, বন্ধুরে নিয়ে যাও? অনেক সময় দেখা যায়, অনেক সময় কুলাঙ্গার মা বাবা আপনার দেখা করতে গেলে, দেখতে গেলে আপনার 8 জন 10 জন যাওয়ার পরে তাদেরকে খাওয়ানোর পরে সামনে একটা চেয়ার দিয়া, একটা টেবিল দিয়া মেয়েটা রান্না বসায় দেয়। এরকম সিস্টেম কি আপনাদের দিকে আছে নাকি? তাহলে এই যে তুমি 10 জনের সামনে বসায়া দিলা, আল্লাহর কাছে কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে আপনি 100 জন মানুষ নিয়ে এসে পাত্রী দেখতে যাক, কোনো সমস্যা নাই, 100 জনকে খাওয়াইয়া দেন, কিন্তু যিনি বিবাহ করবে একমাত্র তার সামনে আপনার মেয়েকে নিতে পারবেন। অন্যথায় মেয়ের বাবাও, আপনার ছেলের বাবাও মেয়েকে দেখার অনুমতি নাই। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করবো তো ইনশাল্লাহ? জোরে বলেন, এই আমলটা করবো তো ইনশাল্লাহ? এই কথাগুলি বলার উদ্দেশ্য কি? আমি তো নিজে থেকে বানায়া একটা কথাও বলতেছি না, নিজে থেকে বানায়া বলতেছি বাজান
সূরা বলেন, বানায় বলতেছি। আমি তো পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, সূরা নাম্বার সব কিছু বলে দিচ্ছি। আপনি বাড়িতে যাইয়া, যে যুবক ভাইরা আসো, বাড়িতে যাইয়া মোবাইলটা খুলে, আমার রেকর্ড হচ্ছে, আগামীকাল সকালবেলায় এটা বের হয়ে যাবে। আপনারা যদি রেকর্ড নাও করে থাকেন, ওই সময় আপনারা শুনে নিয়েন, তাহলে আপনারা বুঝতে পারবেন আয়াতের সাথে আমার কথাগুলো আপনি মিলাইয়া দেখেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এমতো অবস্থায় আপনি এক নাম্বার, তারপরে অনেক মহিলা দেখা যায় আপনার বাহিরে যাওয়ার সময় যে বোরকা পরে, এটা তো বোরকা না, এই রকম টাইট ফিটিং বোরকা লাগায়, এটাকে বোরকা বলা হয় না, এটাকে একটা পোশাক বলা হয়। কারণ এই রকম বোরকা লাগাইলে সামনের কাটিং পিছনের কাটিং উভয়টা আরও বেশি করে প্রকাশ পায়। যেটা বলেন ঠিক কিনা? আপনার 70 বছরের মহিলা আপনার যদি বোরকা লাগায়, 20 বছরের যুবতী বোঝা যায়, ঠিক কিনা? কিন্তু এই রকম এটাকে বোরকা বলা হয় না, বোরকা বলা হয় এই রকম একটা আলাদা একটা জিনিস, যেটা পরলে 20 বছরের মেয়েটাকেও 70 বছরের বৃদ্ধা মহিলা বোঝা যায়, এটাকে বলা হয় বোরকা। কিন্তু বর্তমানে এই রকম বোরকা লাগায় মেয়ে কোনটা, মেয়ের মা কোনটা বোঝা যায় না। এরকম হয় কি না? শুনে বলেন। তাহলে আপনার এটাকে বোরকা বলা না, এটাকে বলা হয় ফ্যাশন, এটাকে বলা হয় ফ্যাশন। এইরকম বোরকা লাগাইলে আপনার ছেলে বাচ্চারা, আপনার যুবক পোলাপান 10টা না 100টা পিছে লাগবো। এজন্য এইরকম বোরকা আমি আমার সন্তানকে বানায়া দিব, আমি আমার মেয়েকে বানায়া দিব, আমি আমার স্ত্রীকে বানায়া দিব, যেই বোরকার ভিতরে আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী বোরকার ভিতরে ঢুকলে বোঝা যায় না 20 বছরের মেয়ে নাকি 70 বছরের মহিলা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এমত অবস্থায় আপনি বের হইলেন, 1 নাম্বার পর্দা। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা যে বললাম চক্ষু 2টা বের করে রাখার জন্য, কেন? আপনার বেড়া ভান দেখবার লাগে নাকি? রাস্তা দেখার জন্য। আল্লাহ তাআলা বলেন বাড়ির বাহিরে 2 নাম্বার পর্দা। সূরাতুন নূর আল্লাহ তাআলা 31 নাম্বার আয়াতে বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার 3 কারণের, 3টা প্রয়োজনের যেই কোনো একটা প্রয়োজন পড়ে গেছে, আর্থিক কারণ, ধর্মীয় কারণ কিংবা ব্যক্তিগত কারণ, 3 কারণে মহিলা তুমি বের হইতে পারবা। এমতো অবস্থায় কিভাবে বের হইবা? বাড়ির ভিতরে 1 নাম্বার পর্দা। 1 নাম্বার পর্দাটা কি? তুমি যখন ঘর থেকে বের হইবা, একটা বুরকা দিয়া তুমি তোমার শরীরটাকে ডাকিবা, আরেকটা অংশ দিয়া তুমি তোমার মাথাটাকে ডাকিবা, আরেকটা অংশ দিয়া তুমি তোমার চেহারাটাকে ডাকিবা। এমতো অবস্থায় শুধু 2টা চক্ষু খোলা রাখিবা। কেন খোলা রাখিবা? রাস্তাঘাট দেখার জন্য, যাতে বিপদে না পড়ো। বাড়ির বাহিরের 2 নাম্বার পর্দা। এ মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে বললাম তুমি তোমার চক্ষু খোলা রাখিবা, ঠিক আছে, কিন্তু বাড়ির ভিতরে 2 নাম্বার পর্দা হলো চক্ষুটাকে তুমি হেফাজত করে চলবা। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু অনেক সময় দেখবেন একজন মহিলার আপনার 3 কাজের যেই কোনো একটা প্রয়োজন পড়ছে, এমত অবস্থায় পাশের বাড়িতে যে ভাবি থাকে, আফা থাকে, ওনাকে গিয়া বলে, ভাবি চলো না, একটা কাজের দরকার পড়ছে, যে করিমগঞ্জ বাজারে যাব আর আসব। ওই মহিলা চিন্তা করলো যে এখন বাজে 8টা, আমার তো বাড়ি নেই, বিল্লালের আব্বা তো বাড়িতে নাই, হাওড়ে গেছে। তো চিন্তা করলেন উনি তো আসতে 1-1.5 ঘন্টা দেরি হবে, আমারও যেহেতু রান্না বান্না শেষ, আমারও তো কোনো কাজ নাই, সন্তানটারও স্কুলে পাঠাইয়া দিছি, আমারও কোনো কাজ নাই। তখন ভাবিরে বলে, ভাবি 1-1.5 ঘন্টার ভিতরে আসা যাইব নি? যদি না আসা যায় তাহলে বিল্লালের আব্বা 2 ঘন্টা পরে আইসা যদি দেখে আমি বাড়িতে নাই, উপায় নাই, আমার উপরে তুফান যাইব। যদি 2 ঘন্টার ভিতরে আসা যায় তাহলে তোমার সাথে যাইতে রাজি আছি। তুমি যে তার সাথে গেলা, তাহলে ওই ভয়টাও আছে, আসার পরে না দেখলে মায়ের একটু মারিত পড়তো না। এমত অবস্থায় তুমি যে গেলা, স্বামীর অনুমতি নিয়ে গেছো, হুজুরে বলেন নিয়ে গেছো, আল্লাহর কাছে কিন্তু তোমাকে জবাবদিহি করতে হবে। কাজ দরকার পড়ছে একজন মহিলার কাজ, সাথে আরো 3 জনের ভাড়া করে লয়ে যায়।
আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার কথা কি আপনারা বুঝেননি? বুঝেন? কারণ বোঝার তো কথা, আমি তো পার্শ্ববর্তী থাকি, এই জন্য আপনার আমার কথা বোঝা যায়। আমি যখন আপনার সিরাজগঞ্জে মাহফিলে গেলাম, এমতো অবস্থায় একজন যিনি দাওয়াত দিছে, আপনার আলোচনায় বসার আগে আপনার রেস্ট হাউসে যখন বসলাম, এমতো অবস্থায় কয়েকজন যুবক গিয়ে বলতেছে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন যুবক বলতেছে, হুজুরের নিয়ে কিলা। পরে চিন্তা করলাম, পরে ফোন দিলাম, কেউ ভাই কই ফারাইলা? বেদাতি এলাকাত ফারাইলা নাকি? তা এটাতে কিলা নির্বাহ করতেছে। হুজুর এনে কিলানি না, এনে খাওয়ান রে কিলানি কয়। পরে বললাম, আরেকটু পরে বললো তো হার্ট অ্যাটাক করে মারা যাইতাম, হেতু এটা তুমি আগে বলতা না। এজন্য আমার কথা বুঝেন তো ইনশাল্লাহ? তাহলে এমতো অবস্থায় মহিলা চক্ষুকেও হেফাজত করলো। 3 নাম্বার পর্দা, মহিলা কিভাবে আপনার হাঁটা চলা করবে, এখন তো হাঁটার দরকার, কিভাবে হাঁটবে, নিজের মন গড়া মতে নাকি আল্লাহর বিধান মতে? জোরে বলেন, কিভাবে হাঁটবে সেটা পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। কোরআনে আছে দলিল, আল্লাহ তাআলা 18তম পারা সূরাতুন নূর 31 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। মহানাল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মহিলা, 3 কারণে তুমি বাহিরে যেতে পারবা। 1 নাম্বার হলো আর্থিক কারণ, 2 নাম্বার হলো ধর্মীয় কারণ, 3 নাম্বার হলো ব্যক্তিগত কারণ। যেই কোনো একটা প্রয়োজন পড়ে গেছে, এই মুহূর্তে তুমি বাহিরে যেতে হবে। কিভাবে বাহিরে যাইবা? 1 নাম্বার পর্দা। আমি আল্লাহ সূরাতুল আহজাবের আমি আল্লাহ 59 নাম্বার আয়াত নাজিল করে দিয়া আমি আল্লাহ তাআলা, হে জগতের মহিলা, আমি আল্লাহ তাআলা তোমাকে জানায়া দিলাম, বাড়ির বাহিরে তুমি যে যাইবা, 1 নাম্বার পর্দা হলো তুমি তোমার শরীরটাকে কাপড় দিয়া ঢাকিবা। কাপড়ের উপরে একটা বোরকা লাগাইয়া তুমি তোমার শরীরটাকে ঢাকিবা। বুকটার একটা অংশ দিয়া তুমি তোমার মাথাটাকে ঢাকিবা। তারপরে বোরকার আরেকটা অংশ দিয়া তুমি তোমার চেহারাটাকে ঢাকিবা। মহিলা, 1 নাম্বার পর্দাটা তুমি যখন বিধান মতে মানলা, আমি আল্লাহর বিধান মতে 1 নাম্বার পর্দা করলা। 2 নাম্বার বিধানটা হলো আমি আল্লাহ তাআলা যে বললাম তুমি তোমার 2টা চোখ খোলা রাখিবা। 2 নাম্বার বিধান, চোখগুলো যে খোলা রাখলা বেডা মানুষ দেখার জন্য নয়, রাস্তা দেখার জন্য। 2 নাম্বার পর্দা হলো তুমি তোমার দৃষ্টিটাকে হেফাজত করো, নিচের দিকে রাখো। সুবহানাল্লাহ। জগতের মহিলা, 2 নাম্বার পর্দাটাও মানলা, আমি আল্লাহর বিধানটা তুমি মানলা। 3 নাম্বার, হে মহিলা, তুমি যে রাস্তা দিয়া হাঁটবা, কিভাবে হাঁটবা? মন গড়া মতে না, না, আমি আল্লাহর বিধান মতে। আমি আল্লাহ তাআলার বিধানটা কি? আমি আল্লাহ 18তম পারা আমি আল্লাহ 12তম পৃষ্ঠায় সূরাতুন নূরের 31 নাম্বার আয়াত নাজিল করে দিয়া আমি আল্লাহ তাআলা তোমারে জানায়া দিলাম, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মহিলা, তুমি যখন রাস্তা দিয়া হাঁটো, আমি আল্লাহর বিধানটা কি? কোমর মুচড়ায়া হাঁটিও না, লাফাইয়া লাফাইয়া হাঁটিও না। যদি তুমি কোমর মুচড়ায়া হাঁটো, তুমি যদি লাফাইয়া লাফাইয়া হাঁটো, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। যদি তুমি লাফাইয়া লাফাইয়া হাঁটো, তোমার শরীরের মধ্যে যেই অলংকারগুলি আছে, ওই অলংকারগুলি জনজন জনজন করবে। যখন জনজন করবে, বকাটে ছেলেরা তোমার পিছনে লেগে যাবে। মহিলা, তুমি যদি লাফাইয়া লাফাইয়া হাঁটো, তুমি যদি কোমর মুচড়ায়া হাঁটো, যদি তুমি কোমর মুচড়ায়া হাঁটো, তাহলে তোমার সামনের কাটিং পিছনের কাটিং প্রকাশ পেয়ে যাবে। আর যদি প্রকাশ পেয়ে যায়, বকাটে ছেলেরা তোমার পিছনে লেগে যাবে। এই জন্য বাড়ির বাহিরে
বাহিরে 3 নাম্বার পর্দা আমি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়া জানায়া দিলাম, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। বাড়ির বাহিরে তুমি যখন হাঁটো তুমি নরম নরম ভাবে হাঁটো। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একজন মহিলার জন্য 10টা পর্দা, একটা হলো 1 নাম্বার হলো আওয়াজের পর্দা। তারপরে আপনার 3 কারণে মহিলা আপনার বাহিরে যেতে পারবে। 3 আর 1 হইল 4। তারপরে একজন মহিলা বাড়ির ভিতরে থাকবে, 3টা পর্দা। তারপরে হইল 4 আর 3 7। একজন মহিলা ঘর থেকে বের হতে পারবে, 3টা পর্দা। 7 আর 3 হইল 10। এই 10টা পর্দা একজন মহিলা, একটা মেয়ে মানুষ, একজন মা, একজন স্ত্রী যদি মানে তাহলে ইফতিজিন হওয়ার কথা। জোরে বলেন ইফতিজিন হওয়ার কথা। ইফতিজিন হওয়ার কথা না। এই জন্য আমাদেরকে, আমাদের প্রত্যেকের মা, প্রত্যেকের বোন, প্রত্যেকের স্ত্রীকে আমাদেরকে পর্দাগুলি তাদেরকে শিক্ষা দিতে হবে। জানানোর অর্থই হলো নামাজ যেমনভাবে ফরজ, রোজা যেমনভাবে ফরজ, পর্দাটাও আল্লাহর ফরজ বিধান। এই হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিভাবে পর্দা করতেন? আল্লাহু আকবার। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ঘুমাইলেন এমত অবস্থায় তিনি শেষ রজনীতে স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। কি যেন খুঁজতেছে, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী, নবী গো আপনি কি খুঁজেন? এমত অবস্থায় ডাক দিয়া বলেন, মারে এ মা ফাতিমা আমি তো তোকে খুঁজি। এবার ডাক দিয়া বলেন, বাবা গো কেন আমাকে খুঁজেন? এমত অবস্থায় ডাক দিয়া বলেন, মারে আজকে তুমি সেহরি খাইবা আলীর গড়ে আর ইফতার করবা আমি নবীর সাথে। এই কথা বলেন নবী চলে যায়। এমত অবস্থায় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটাও ভেঙে গেল। ফজরের আজান হয়ে গেছে। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মসজিদে নববীতে চলে গেলেন নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করে এমত অবস্থায় আয়েশা দেখেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। এমত অবস্থায় ডাক দিয়া বলেন, এ ফাতিমা কি ব্যাপার, কান্না করো কেন? কান্না করার কি কারণ? এবার ডাক দিয়া বলেন, হে আমার স্বামী, আমি স্বপ্নে দেখলাম আমার বাবা আয়েশা বলতেছেন কি যেন খুঁজে। আমি ডাক দিয়া বললাম, বাবা গো আপনি কি খুঁজেন? আমার আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা আমি তো তোরেই খুঁজি। জিজ্ঞেস করলাম কেন কেন? এবার আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমা রে আজকে তুমি সেহরি খাইবা আলীর গড়ে আর ইফতার করবা আমি নবীর সাথে। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে আর বাকি রইল না, ফাতিমা আজকে সন্ধ্যার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এমত অবস্থায় ফাতিমাও কান্দে, এমত অবস্থায় আলীও কান্দে, এমত অবস্থায় হাসান হুসাইন চলে আসলেন। এবার ডাক দিয়া বলেন, এ বাবা কেন কান্না করেন মাগো, কেন কান্না করেন? এবার মা দুঃখিনী ডাক দিয়া বলেন, হে হাসান, এ হুসাইন, হে হুসাইন যা যা জলদি করে যা, তোর মার কবর তোর নানার কবরটা জিয়ারত করে আয়। এমতো অবস্থায় হাসান হুসাইন যখন আপনার নানাজির কবর জিয়ারত করতে গেলেন আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ হাসান
এ হুসাইন, এ হুসাইন জলদি করে যা, তোর মার কাছে যা রে হুসাইন। এ হাসান, আমার জামার কবর তো সব সময় জিয়ারত করতে পারবি। আরে হাসান, আরে হুসাইন জলদি করে যা, তোর মার কাছে যা। কারণ হলো আজকের পরান কোনোদিন তোর মালে ডাকতে পারবে না। আরে হাসান, আজকের পর তোর মাকে কোনোদিন দেখবি না রে হাসান। আরে হুসাইন যা যা জলদি করে যা, তোর মার কাছে যা। এমতো অবস্থায় হাসান হুসাইন যখন আসলো, এবার ডাক দিয়া বলেন বাবা, এবার ডাক দিয়া বলেন হে হাসান তুমি চলে আসলে না কেন? এবার হাসান, এবার হুসাইন ডাক দিয়া বলেন বাবা গো, আপনি না বলতে পারেন, মা আপনি না বলতে পারেন, কিন্তু আমাদের নানাজি আমাদেরকে বলে দিয়েছেন আপনি আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই কথা বলে হাসান কান্দে, হুসাইন কান্দে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে, কান্নার রোল পড়ে গেল। এমতো অবস্থায় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন স্বামী গো, ও স্বামী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, গভীর রজনীতে আমাকে কবর দিয়া দিবেন, কারো কাছে মৃত্যুর কবর প্রকাশ করবেন না। এবার ডাক দিয়া বলেন হে ফাতেমা, এটা কেন বললা? তুমি হলে নবীজির কলিজার টুকরা, আজকে তুমি যদি মারা যাও সবাই আইসা বিশাল বড় জানাজার মাধ্যমে তোমাকে দাফন করা হবে। এবার ফাতেমা ডাক দিয়া বলে স্বামী না না, এইটা করবেন না গো স্বামী, কারণ হলো আমি ফাতেমাকে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, আমি এই রকম ভাবে পর্দা করেছি। স্বামী গো, আমি যদি মারা যায়, আমার লাশটাকে যখন সামনে রাখা হবে, তখন সাহাবীরা যখন আসবে, তখন তারা চিন্তা করবে ফাতেমা কেমন ছিল, লম্বা ছিল নাকি খাটো ছিল, মোটা ছিল নাকি চিকন ছিল, ওইগুলি তারা ফলো করবে। আমি ফাতেমা চাই না মৃত্যুর পরে আমার পর্দা লঙ্ঘন হয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা যেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দাশীলা নারী বানায়া দেয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীলা নারী আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে এমন হিসাবে কবুল করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মেয়ে, আমার প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের মা বোন সবাইকে যেন এই 10টা পর্দা মেনে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।